ডাব্লিউডাব্লিউইতে 2023-এ সবচেয়ে বেশি উইনার আর সবচেয়ে বেশি লুজার্স কারা ছিল চলেন জেনে নিই আজকের ভিডিওতে। চলেন আজকের ভিডিও ভালো কিছু দিয়ে শুরু করা যাক আর বলা যাক উইনার্সদের কথা। কার উইন পার্সেন্টেজ বেশি আর কে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। উইন পার্সেন্টেজের কথা বলতে গেলে কিছু রেসলার আছে যারা একটা ম্যাচও হারেনি। এর মধ্যে লিটাকেও ধরা হয় যে 2023-এ 2টা ম্যাচ করেছিল আর একটাও হারেনি। কিন্তু কে ওই রেসলার যে বেশি ম্যাচ করে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে আর সবচেয়ে বেশি উইন পার্সেন্টেজ হাসিল করেছে। ব্রে হোয়াইট 2023 সালে সবচেয়ে বেশি উইন পার্সেন্টেজের টাইটেল নিজের নামে করেছে। ইটার অফ ওয়ার্ল্ড 8টা ম্যাচে অংশগ্রহণ করে। এর মধ্যে কিছু কিছু টিভিতে দেখানো হয় না আর বাকিগুলো এলএ নাইটের সাথে। এর মধ্যে রয়্যাল রাম্বলে পিচ ব্ল্যাক ম্যাচও আছে। আজব ব্যাপার তো এটা, 8টা ম্যাচের মধ্যে ব্রে হোয়াইটের অপোনেন্ট ছিল এলএ নাইট। ব্রে হোয়াইট একটা ম্যাচেও হার দেখেনি আর সেই জন্যই 2023-এ 100% উইন পার্সেন্টেজ পাওয়ার সম্মান পায় ব্রে হোয়াইট। তো কোন ডাব্লিউডাব্লিউই রেসলার 2023-এ সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে? ব্রে হোয়াইটের কাছে 8বার হারার পরেও এলএ নাইট গত বছরে 55টা ম্যাচ জিতেছে। কেভিন ওভেন্স এর থেকে আরও একটু ভালো পারফর্ম করে গত বছরে 61টা ম্যাচ জিতেছে। সেথ রলিন্স, এলএ নাইট আর কেভিন ওভেন্স দুজনকে পিছনে ফেলে 84টা ম্যাচ জিতেছে। এরপরে এমন একটা রেসলার আছে যে এর থেকেও ভালো পারফর্ম করেছে। আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস 2023-এ 123টা ম্যাচে অংশগ্রহণ করে, তার মধ্যে মাত্র 5টা ম্যাচে হেরেছে আর 108টা ম্যাচ কোডি জিতেছে। তার মানে এটাও কোডি রোডস 2023-এ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। দ্বিতীয়তে আছে ডমিনিক মিস্টিরিও যে গত বছরে 105টা ম্যাচ করেছিল। চলেন এবার কথা বলি সবচেয়ে বেশি লুজার্স কারা ছিল। উইনার্সদের মতোই আমরা শুরু করব যাদের লুজিং পার্সেন্টেজ সবচেয়ে বেশি। এর মধ্যে এমনও আছে যারা 2023-এ একটা ম্যাচও জেতেনি আর তাদের উইন পার্সেন্টেজ ছিল 100%। এর মধ্যে আছে অ্যালেক্সা ব্লিস যে গত বছরে 2টা ম্যাচে অংশগ্রহণ করে আর 2টা ম্যাচে হেরে যায়। বিফ্যাব যে 4টা ম্যাচ করেছিল আর একটা ম্যাচও জিততে পারেনি। কিন্তু আমরা কথা বলবো যেই সুপারস্টার বেশি রেসলিং করেছে কিন্তু একটা ম্যাচও জিততে পারেনি, তার নাম হচ্ছে অ্যালাইস। গত বছরে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল আর শেষ বছরে সে 13টা ম্যাচ করেছিল আর একটা ম্যাচও জিততে পারেনি, যার জন্য 2023 সালে 100% লুজিং পার্সেন্টেজের খেতাব তাকে দেওয়া হয়। তো কারা সবচেয়ে বেশি ম্যাচে হার পেয়েছে? গুন্টার লংগেস্ট ট্রেনিং ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেছে কিন্তু তাও রিং জেনারেল 2023 সালে 43টা ম্যাচে হার পেয়েছে। দ্য জাজমেন্টে ভালো একটি গ্রুপ কিন্তু তাও 2023 সালে তাদের অনেকেই হার দেখতে হয়েছে। ডেমিয়ান বিস গত বছরে 57টা ম্যাচ হেরেছে আর ফিন ব্যালর 60টা ম্যাচ হেরেছে। কিন্তু ডার্টি টম এই দুজনকে পিছনে ফেলে 66টা ম্যাচ হেরেছে। আর এর থেকেও খারাপ কি হতে পারে? লুডভিগ কাইজারের ব্যাপারে তাহলে আপনারা কি বলবেন? সে গত বছরে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে। কাইজার 94টা ম্যাচে অংশগ্রহণ করে আর 79টা ম্যাচে তাকে হার দেখতে হয় আর 2023-এ সবচেয়ে বড় লুজার হয়ে যায়।